নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আহার ও ভ্রমণে আপনাদেরকে স্বাগত। আজ আবার একটা টিফিনের রেসিপি নিয়ে আমি চলে এসেছি। তার জন্য নিয়ে নিচ্ছি এক বাটি সুজি। আমি একটা বড় বাটিতে নিয়ে নিলাম। এবার সুজিতে আমি দিয়ে দেব 2 চামচ, 2.5 চামচের মতো দই। দেখুন 1 চামচ, 1 চামচ আর 1/2 চামচের মতো দেব, পুরো দেব না। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এটি যেরকম খেতে টেস্টি, আবার হেলদিও আর চটজলদি তৈরিও হয়ে যায়, তাই সকাল সকাল টিফিনে দেওয়ার জন্য এটা একদম পারফেক্ট। দিয়ে দিলাম জল আমি নর্মাল টেম্পারেচারে নিয়েছি, যেরকম বাড়িতে জল থাকে। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আরেকটু জল দেব, কারণ সুজি ফুলে উঠলে জল টেনে নেবে, তাই ভালোভাবে জল দিয়ে এটাকে মিক্স করে নেব। এবার আমি 1/2 চামচের মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে আবার ভালোভাবে মিক্স করব। আপনাদের যদি জল আরও লাগে তাহলে দেবেন। দেখুন এটা গোলা হয়ে গেছে। এবার এটাকে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে এবার আমি রেখে দেব। এরপর আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। গ্যাসের আঁচ একটু লো করে তাতে তেল দিলাম একটু, ওই 1.5 চামচের মতো। এবার ওর মধ্যে দিয়ে দিলাম আলু, পেঁয়াজ আর ক্যাপসিকাম, যেগুলি আমি আগেই কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আপনারা অন্য সবজি থাকলে সেগুলো দিতে পারেন, গাজর, বিনস। এবার এগুলোকে ভালোভাবে ভেজে নেব। এখন ভাজা ভাজা অনেকটা হয়ে এসেছে, আর একটু ভাজা ভাজা হলে আমি নামিয়ে নেব। হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব দই, যেটা আমি বানিয়ে রেখেছিলাম। দই সুজি দিয়ে সেটাতে আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিক্স করে নেব। দেখুন ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর আমি একটা পাত্র নিয়ে নেব, যেটাতে এটা আমি বসাতে পারবো বা ঢেলে দেবো, যেটাতে আমি। আমার কাছে কেক বানানোর এই পাত্রগুলি ছিল, তাই আমি এটা থেকে নিচ্ছি। আপনাদের কাছে বাটি, থালা যেটা থাকবে সেটাই নেবেন। সবটা আমি ঢেলে দেব ভালোভাবে। একদম বাটিতে যতটা ছিল আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে একটু নাড়িয়ে সেট করে দেব। তার আগে, নেওয়ার আগে আমি এই পাত্রটাতে একটু তেল বুলিয়ে নিয়েছিলাম। আপনারা তেল, বাটার যা কিছু একটু মাখিয়ে নেবেন, যাতে তুলতে সুবিধা হয়। এরপর আমি একটা ইডলি মেকার ছিল আমার কাছে, সেটা বসিয়ে দিয়েছি। আপনারা যে কোনো জায়গায় এটি বানাতে পারেন, যেটাতে স্টিম দেওয়া যাবে। এরপর আমি একটা ইডলির থালাগুলি বসিয়ে দিয়েছি। এরপর আমি ওই সুজির মিশ্রণটি এটির উপর দিয়ে দেব। বাটি শুদ্ধ আমি এটাকে এইভাবে রেখে দিলাম। এরপর জল ফুটে উঠলে আমি ঢাকাটা দিয়ে দেব।
দেখুন তৈরি হয়ে গেছে, ছুরির গায়ে লাগছে না। এরপর আমি নামিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। এটাকে কিন্তু ভালোভাবে ঠান্ডা করতে হবে, না হলে কিন্তু উঠে আসবে না। তারপর আমি ধারগুলো এইভাবে তুলে দিচ্ছি ছুরি দিয়ে, যাতে সহজে বেরিয়ে আসে। তারপর একটা প্লেট দিয়ে দিলাম। দেখুন এবার খুব ভালোভাবে উঠে এসেছে। তারপর এটাকে আমি পিস পিস করে কেটে নেব। এরকম আপনারা যে কোনো পিস পিসভাবে কাটতে পারেন। আমি তিনকুনে কাটছি, আপনারা চৌকোভাবেও কেটে নিতে পারেন। এবার একদম কম পরিমাণে 1 চামচের মতো তেল আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। আঁচটাকে আমি মিডিয়াম রাখবো। তারপর এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ ছড়িয়ে দেব। এরপর আমি কেটে রাখা পিসগুলো এর মধ্যে দিয়ে দেব। হলুদও দিয়ে দিয়েছি। এবার পিসগুলিকে আমি এভাবে দিয়ে দেব। দেখুন কি সুন্দর কালার আসছে। যাতে একটু দেখতে ভালো লাগে বা কালার আসে তার জন্যই এটা দেওয়া। আর একটু ভাজা ভাজা হলে খেতেও ভালো হয়, টেস্টি হয়। তাছাড়া আপনারা এমনিও খেতে পারেন না ভেজে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এবার বাকিগুলো এভাবে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নেব। এবার একটা প্লেটে নিয়ে নিয়েছি। তারপর আমি ফেটিয়ে রাখা দই এর উপর দিয়ে দেব। আমি এটাকে নুন চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। এরপর একটু করে দই দিয়ে দেব আর এর উপর দিয়ে দেব। এবার দইটা আমি দিয়ে দিলাম। আমি এখানে প্লেটে সাজাচ্ছি তাই দই দিচ্ছি। এভাবে আপনারা দই টিফিনে দিয়ে দেবেন, এভাবে মাখিয়ে না। তারপর একটু টমেটোর চাটনি ছিল যেটা আমি বানিয়েছিলাম দিয়ে দিলাম। এই টমেটোর চাটনিটা আমি কিভাবে বানাই সেটা আপনাদের একদিন দেখাবো। আর কি তৈরি হয়ে গেছে। এবার টিফিনে ভরে দিন, সাথে দিয়ে দিন চাটনি বা মেয়োনিজ।